হ্যাঁ, আমার খাদ্যরসিক বন্ধুগণ কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে। এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা রুটি পরোটার সাথেও খেতে পারো, ভাতের সাথেও কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। তো চলো দেখে নিই ঝটপট এটা বানাতে কী লাগছে। তার জন্য এখানে চিকেন নিয়েছি। চিকেনটা একটু নুন আর একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এর থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু আবার ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর নুন। আর দিয়ে দেবো এখানে আদা রসুন লঙ্কা বাটার একটা পেস্ট। তারপরে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, পরে লাগলে আরও অ্যাড করা যেতে পারে। আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতন চালের গুঁড়িটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো আধ ঘন্টার জন্য। হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টার মতনও রাখা যেতে পারে। তারপরে দিয়ে দেবো আবার দইটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার রেখে দেবো। রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে চলে যাবো ফ্রাই করার দিকে। এটাকে বলে শুখা চিকেন কারি। এটা কিন্তু আমি উড়িষ্যায় যখন ছিলাম তখন একজনের কাছ থেকে শিখেছিলাম। আমার পাশে যিনি থাকতেন তিনি শিখিয়েছিলেন। তো থ্যাঙ্কস টু ডি, এত সুন্দর এই রেসিপিটা শেখাবার জন্য। এটা আমার পাশে দিদিটা শিখিয়েছিল। তো এটা উড়িয়া স্টাইলে শুখা চিকেন কারি। তো এরকম চিকেনগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে সাইডে তুলে দিতে হবে। তো একটা দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে, ওপরটা কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, খুব সফট হয়। এটা যখন বাকি মশলার সাথে যখন মিশবে তখন এটা আরও নরম তুলতুলে হয়ে যায়। এবারে ওই সমস্ত তেল থেকে একটুখানি তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেটেড রসুন, গ্রেটেড আদা আর লঙ্কা কুচি। তারপর একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো কারি পাতা। সেটাকেও ভালো করে একটুখানি সটে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা যেরকম থাকবে চিকেনের পরিমাণ, সেখানে আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একদম মিহি কুচি করবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি, স্বাদ মতন একটু নুন, আর জাস্ট একটু ব্যালেন্স করার জন্য যেহেতু ভিনিগার পড়েছে একটু সামান্য মতন চিনি। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একটুখানি কাঁচা ভাবের গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, টমেটো কেচাপ আর রেড চিলি সস। সমস্তটা একসাথে মিশিয়ে দেবো। আবারও ভালো করে একটুখানি দিয়ে দিচ্ছি জাস্ট কালারটা আনার জন্য সোয়া সস, 1 টেবিল স্পুনের মতন সোয়া সস। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে সসগুলোকে মিশিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেল ছেড়ে আসে তখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটার সাথে মাখিয়ে নিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম কালার হয়ে আসবে, ওপরে একটা বেশ ভাজা ভাজা কালার পড়ে আসবে আর সসটা সুন্দরভাবে টেনে নেবে, তখন আমাদের শুখা চিকেন কারি একদম রেডি। তো দেখতে পেলে ঝটপট কত তাড়াতাড়ি শুখা চিকেন কারি বানানো যায়। আমি কিন্তু ফ্রাই করা তেলটা থেকেই সামান্য কিন্তু তেল নিয়ে বাকি রান্নাটা করেছি, আলাদা করে কিন্তু কোনো তেল ইউজ করিনি। এটা নয় যে চিকেনে তার থেকে কোনো গন্ধ বেরোবে খারাপ, ওই তেলটাও ইউজ করা যায়। তো আশা করছি এই চিকেনের রেসিপিটা তোমাদের সকলকে খুব মন জয় করেছে। যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার। নতুন কেউ থেকে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে থাকে। তো চলো টাটা, দেখা হবে এরকম অনেক নিত্য নতুন রেসিপির সাথে। আজকের মতন এতটুকুই। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, প্লিজ একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। তো চলো টাটা।